আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অর্থাৎ যারা 2026 সালের ম্যাট্রিক পরীক্ষা দিবেন তাদের ছাত্র ভাইদের জন্য, ছাত্র ভাই বন্ধু এবং কি ছেলে মেয়েদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতেছি যে 10 বছরের সাধনা বলতে 10টা বছর প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত যারা এসেছে, এখন যারা পরীক্ষার্থী, তাদের নিয়ে কিছু কথা বলতেছি আমি। যে সারা বছর যতই লেখাপড়া করেছো, 10 বছরে যতটুকু করেছো, ওইগুলা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে এই 6টা মাস, অর্থাৎ মেট্রিক পরীক্ষার ক্লাস 10-এর পরীক্ষার আরো 6টা মাস আছে বাকি। এই 6টা মাসের মধ্যে তোমরা যদি রুটিন অনুযায়ী যদি লেখাপড়া, নামাজ কালমা এবং কি সব কিছুই যদি করো, খেলাধুলা এবং কি টেলিফোন চালাও, যত কিছুই কাজ করো, প্রত্যেকটা কাজ রুটিন অনুযায়ী তোমরা যদি করো, আশা করা যায় এই 6 মাসের মধ্যে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো এখানে একটা কথা আছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন যে যে আমার জন্য, অর্থাৎ আমার কাছে চায় আমি তাকে দেই। শুধু চাওয়াটাই, অর্থাৎ চাওয়াটাই না, ওইটা আমরা নিজেরা চেষ্টা করে যাইতে হইব। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন করছে, তোমরা যদি চেষ্টা করো তো আমি তোমাদেরকে দেবই। মার্কস আমি দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা চেষ্টা করে যাও। তো আমরা যদি ইচ্ছে করি এই 6টা মাস যদি আমরা যদি নিজেদের রুটিন অনুযায়ী, অর্থাৎ শিক্ষকরা যে রুটিনটা দিছে ওই রুটিন অনুযায়ী যদি আমরা লেখাপড়া করি, লাস্ট 6 মাস, এই 6টা মাস যদি আমরা শিক্ষকদের রুটিন অনুযায়ী যদি লেখাপড়া করি, চেষ্টা করে যাই, তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এটাই বাস্তব সত্য। এখানে একটা কথা আছে, একটা গান আছে যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। অর্থাৎ আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করব। ওই লক্ষ্যটা আমাদের যদি থাকে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। তবে আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে। যে হিসাবে লেখাপড়া করবেন ওই রুটিনটা কিন্তু স্কুলের টিচাররা তোমাদেরকে দিয়ে দিয়েছে যে ওই রুটিন অনুযায়ী তোমরা চেষ্টা করে যাও। এই চেষ্টাই তোমাদের সফলতা ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ লাস্ট এই 6 মাসের মধ্যে যদি চেষ্টা করো, এই চেষ্টাটাই তোমাদের সফলতা ইনশাআল্লাহ। এত বেশি লেখাপড়া করার প্রয়োজন না। এই লাস্ট 6টা মাস যত, এই 10 বছরে যত লেখাপড়া করছো সবগুলা বাদ দিয়ে ফেলে দাও। লেখাপড়া করছো, গেম খেলছো, যত কিছুই করছো সব কিছু বাদ দিয়ে ফেলে দাও। বলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রুটিন, স্কুলের টিচারদের যে রুটিন দেওয়া হয়েছে ওই রুটিন অনুযায়ী আমরা চেষ্টা করে যাই, দেখি আল্লাহ আমাদেরকে দেবেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কাউকে ঠকায় না, শুধু আমরা চেষ্টা করতে পারি না। ওই কারণে আমরা আল্লাহর দোষ দিই যে আল্লাহ এত চেষ্টা করার পর আমরা পারি নাই কেন। আমাদের ভুলটা হচ্ছে ওইখানে যে আমরা চেষ্টা করি না। যেটা পাওয়ার যোগ্য আমি যদি চেষ্টা করে যাই, তাহলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই যোগ্যতার মধ্যে দিয়ে দেবেন। কিন্তু আমরা চেষ্টা করি না, আমরা ভুলবশত কাজ করে যাই। এখানে চেষ্টাই শক্তি। 10 বছরে যত লেখাপড়া করছো সব বাদ। এই 6 মাসের মধ্যে যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো একটা বিজয়, অর্থাৎ সফলতা তোমাদেরকে দেবেই। মার্কস দেখো স্টুডেন্টরা, আমি বলতেছি আমার কথাগুলো অর্থাৎ শোনো এবং কি দেখো। আমার কথাগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা চেষ্টা করে যাও। এই 6 মাসে চিন্তা করবা যে আসলে আমি তো
আমি তো বলতেছি তোমাদেরকে, এই 6 মাসে তোমরা ইচ্ছে করলে বিজয় পাবে। হয়তো দেখবা যে তোমরা এমন বিজয় পাবে যেটা তুমি কল্পনাও করতে পারো না, আল্লাহ তোমাকে দিয়ে দিছে। লাস্ট 6 মাস, লাস্ট 6 মাস, এই 6 মাসের মধ্যে যদি তোমরা যদি নিজেরা যদি নিজেদেরকে জয়ী করতে চাও, এই 6টা মাস একটু ট্রাই করে দেখো প্লিজ। এই 6টা মাস একটু ট্রাই করে দেখো যে আমরা জয়ী হবই, আমরা চেষ্টা করবই মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে। তো ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে? শিক্ষকদের যে রুটিন দিছে যে এই টাইমে খাওয়া খাবা, এই টাইমে টিউশন প্রাইভেট করবা, প্রাইভেট পড়বা, এই টাইমে স্কুলের কাজগুলো করবা, এই টাইমে এই বিষয় এই সাবজেক্টটা পড়বা, এই টাইমে নামাজ পড়বা, এই টাইমে অর্থাৎ খাওয়া খাবা, এই টাইমে স্কুলে যাবা। এই টাইমগুলো, যে টাইমগুলো স্যাররা রুটিন দিয়েছেন তোমাদেরকে, তোমরা যদি এই 6 মাসে যদি লাগাতার যদি এই 6টা মাস যদি তোমরা যদি চেষ্টা করে যাও, ইনশাল্লাহ সফলতা তোমাদের সামনেই থাকবে। সফলতা বলে কে আসো আসো, আমাকে গ্রহণ করো। আর আমরা যদি একটু আলসিয়ামি করি তাহলে আমরা ওই সফলতাটা আর পাই না। আরে করছো তো 10 বছরের মধ্যে, পুরা 9 বছরে 9 বছরে তোমার সফলতা, অর্থাৎ যত কিছুই করছো এই 9 বছর তো পুরাই তোমাদের পাকা চলে গেছে গা। ওইটা বাদ দিয়ে দাও না এবারে, ওইটা বাদ দিয়ে তোমরা চেষ্টা করে যাও যে আমরা স্কুলে টিচারে যে রুটিন দিয়েছে ওই রুটিন অনুযায়ী আমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য 6টা মাস, নেক্সট 6 মাস, 6 মান্থ, 6টা মাস চেষ্টা করে যাও। ছাত্র ভাই বোনদেরকে সবাইকে আমি বলতেছি, তোমরা এই 6টা মাস, লাস্ট 6 মাস যদি তোমরা যদি চেষ্টা করো, নিজেদেরকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা যদি নিতে না পারি, দেখো প্রায় স্কুলের মধ্যে দেখা যাচ্ছে জিপিএ 5 পাওয়া, 99% জিপিএ 5 পাওয়া, 80% জিপিএ 5 পাওয়া। তো এরা চেষ্টা করছে, এই কারণে এদের সফলতা হাতের কাছে এসেছে। তোমরা যারা চেষ্টা করো নাই তারা হয়তো দেখা গেল যে এ গ্রেডে পাইছো, এ মাইনাসে পাইছো, এ প্লাসে পাইছো, কিন্তু জিপিএ 5 পাও নাই। তোমরা চেষ্টা করো নাই, তোমাদের চেষ্টার মধ্যে ত্রুটি ছিল। হয়তো দেখা গেল যে বি গ্রেডে পাইছো, পাস করেছো ঠিক আছে, বি গ্রেডে পাইছো, অর্থাৎ সি গ্রেডে পাইছো, পাস করেছো, কিন্তু এই সি গ্রেড, বি গ্রেড এইসবের মূল্যায়ন তেমন বেশি নাই। তুমি ভালো একটা কলেজে যাই, যদি ভালো একটা কলেজে যদি স্টুডেন্ট হতে চাও, তোমাকে অবশ্যই এ প্লাসের উপরে পাইতে হইব, এ প্লাস পাইতে হইব, এ মাইনাস পাইতে হইব। এ মাইনাস পাইলেও মোটামুটি কলেজে ভর্তি হইতে পারো, ভালো কলেজে। অর্থাৎ 3.75 তুমি পাইতে হইব, অর্থাৎ এইটা পাইলে তুমি একটা ভালো কলেজে ভর্তি হইতে পারবা, নামি কলেজে, যেখানে থেকে, অর্থাৎ যেই কলেজগুলা বলে স্টুডেন্ট ছাত্রদেরকে গড়ার মেশিন কয় আর কি, ওইটারে বাংলায় ভাষায় বলে স্টুডেন্ট গড়ার মেশিন। ওই কলেজগুলারে বলে, যেগুলা ভালো কলেজ, নামি কলেজ, ওইগুলাতে যেতে পারবা। কখন? নিম্নে তুমি 3.75 পাইতে হইব। আচ্ছা ওস্তাদ, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অনেকে কি করে যে যেমন বাংলা, ইসলাম ধর্ম এগুলাকে সহজ সাবজেক্ট মনে করে এগুলাকে রেখে দেয়, এগুলো পড়ে না। না এগুলো পড়ে না। যেমন গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি এগুলা নিয়ে বেশি পড়ে থাকে। তখন পরীক্ষার পরে দেখা যায় কি এই বাংলা অথবা ইসলাম ধর্ম এগুলো খারাপ রেজাল্টের কারণে তার জিপিএটা কমে গেল, এতে করে তার ক্ষতি হয়ে গেল। ওইটা ঠিক আছে, তোমার কথা আসলে সহমত আমিও, যে অনেক স্টুডেন্ট মনে করে যে আসলে বাংলা সমাজ ইসলাম ধর্ম এগুলো তো কোন রকম ইয়ে করে দিল, ওই যাবে ওই প্রশ্ন উত্তরগুলা। কিন্তু না,
প্রিয় স্টুডেন্ট সবাইকে আমি বলতেছি, এটা করলে হবে না। তুমি বাংলায় যদি ফেল করো, তোমার জিপিএ 5 এর পয়েন্টটা কমে যাইতেছে। বাংলায় যদি, ইসলাম শিক্ষায় যদি মনে করো যে আমি তো এগুলো পারমো বলতে কোনো শব্দ নাই, তুমি চেষ্টা চালাই যেতে হইব। এগুলো ছুটে গেলে দেখা গেছে এগুলো যদি সি অথবা বি পায় তাহলে গ্রেডটা কমে যায়। কমে যায়। গ্রেড কমে যায়। তুমি যদি গ্রেড পাইতে হয় তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টে নিম্ন স্তরে 3.75 অর্থাৎ 3.75 তুমি পাইতে হইবই প্রত্যেকটা সাবজেক্টে। তাহলে তুমি এ মাইনাস বা এ প্লাসে উঠতে পারলা। এভারেজে এ মাইনাস পাইতে হইলে, এ প্লাস পাইতে হইলে তুমি 3.75 অর্থাৎ 4 পয়েন্ট এগুলো যদি পাইতে হয় তো তোমাকে চেষ্টাই করতে হইব। এই 6টা মাস যদি তুমি চেষ্টা করো, এই 6টা মাস তুমি যদি তোমার স্টুডেন্টদের যে ইয়েটা দিয়েছে অর্থাৎ যে রুটিনটা দিয়েছে এই রুটিন মতো তুমি যদি চেষ্টা করে যাও, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে দিয়ে দেবেন, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আর তুমি যদি চেষ্টা না করো, মনে করো যে আল্লাহ তো আমারে দিবেই, আমি তো পারমু, তাহলে তুমি পাস করতে পারবা না, অর্থাৎ ভালো পয়েন্ট নিয়ে পাস করতে পারবা না। প্রিয় স্টুডেন্টরা, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা কোনো বিষয়কে, কোনো সাবজেক্টকে হেলা মনে করে ফেলে দিবে না যে আমি এটা পারবো। আমি এটা পারবো এটা মনে করি তোমরা খেলা করি এটা রাখে দিও না। ওই সাবজেক্টও কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন কি ইসলাম শিক্ষা, সমাজ, বাংলা প্রথম পেপার, দ্বিতীয় পেপার, এরপরে ধরো বিজ্ঞান বা বিজ্ঞানও দেখা যায় অনেকেই নাম্বার পয়েন্ট কম পায়। এরপরে সমাজও পয়েন্ট কম পায়, যেমন কি রাষ্ট্র বিজ্ঞান বা অর্থনীতি, এইসব সাবজেক্টে অনেকেই পয়েন্ট কম পায়। তো পয়েন্ট কম পাওয়ার মেইন উদ্দেশ্য, তোমরা হয়তো মনে করো যে আরে আমি অঙ্কে ভালো পারলেই তো চলে, ইংরেজিতে ভালো পারলেই তো চলে, কিন্তু বাংলা সাবজেক্টগুলা এগুলার প্রতি তেমন একটা গুরুত্ব দাও না। এই গুরুত্ব না দেওয়ার কারণে তুমি যে পয়েন্টটা কম পাইতেছ, এই কম পয়েন্ট পাওয়ার কারণে তোমার গ্রেড কমে যাইতেছে। এই গ্রেডটা কমার কারণে তুমি অনেক লসে পড়ে যাইবা। কিন্তু ওই কারণে আমি বলতেছি প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব দিতে হবে। যেমন কি আগে যদি যেগুলো গেছে ওই আগের দিনগুলো সবগুলো বাদ দিয়ে তুমি এখন স্কুলের রুটিন অনুযায়ী লেখাপড়া করার প্রয়োজন। প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই তুমি চিন্তা করতে হবে যে আমি প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 নেওয়ার জন্য চেষ্টা করুন। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার চেষ্টা সফলতা দেবেই ইনশাআল্লাহ। প্রিয় স্টুডেন্ট, আমার কথাগুলোর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে বা তোমাদের মনে কষ্ট যাইয়া থাকে, প্লিজ আমাকে দয়া করে মাফ করে দিও। তবে তোমরা চেষ্টা করে যাইও। আমি যে এখন যে কথাগুলো বলতেছি, হয়তো আমার কাছে একটু টাইম লাগতেছে, কষ্ট লাগতেছে, যে তোমরা যদি আমার কষ্টটা, আমি সফলতা কখন পাবো? যখন আমার এই কথাগুলো শুনে একটা লোক ভালো কিছু করার জন্য চেষ্টা করবে, তখন আমি আমার নিজের অন্তরের মধ্যে শান্তি পাবো যে একটা লোক আমার কথা শুনে হয়তো ভালো কিছু করছে। এটাই আমার পাওয়া, এটাই তোমাদের কাছে। প্লিজ দয়া করি, অর্থাৎ শিক্ষকদের যে রুটিনটা দিছে ওই রুটিন অনুযায়ী যদি 6টা মাস যদি ট্রাই করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন দিবে তোমাকে, এতে বিন্দু মাত্রের সন্দেহের অবকাশ নাই। ওকে, ধন্যবাদ সকল ভিউয়ার্সকে, ধন্যবাদ সকল ফ্রেন্ডকে, ধন্যবাদ সকল স্টুডেন্টকে, এবং কি ধন্যবাদ সকল টিচারকে, যে টিচাররা তোমাদেরকে ওই রুটিনটা দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা অনেক চেষ্টা করছে, অনেক বছর, 10 বছরের সাধনা। এই 10 বছরটা যদি তোমরা অর্থাৎ চতুর্দিকে পালাই দিই, অর্থাৎ মেলায় পালাই দিই যে আমার 10 বছরের যতদিন গেছে ওইগুলো সব বাদ। এখন আমি 6টা মাস, লাস্ট 6 মাস একটু চেষ্টা করে দেখি আমার মা বাপের সম্মান বাঁচাইতে পারি কিনা, আমার নিজের সম্মান বাঁচাইতে পারি কিনা, আমার আত্মীয় স্বজনরা হেদের সম্মান যাতে বাঁচাইতে পারি। একটা বাবা তার ছেলেকে
এতটা বছর লেখাপড়া করাইছে, এখন অল্প সময়ের মধ্যে যদি যদি রেজাল্টটা যদি খারাপ করে, তখন ওই বাবা তার মুখ কোথায় রাখবে, তার মা মুখ কোথায় রাখবে? যদি একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে, তার মা বাপের মুখ ভালো থাকে, উন্নত থাকে, একটা লোককে বলতে পারে যে আমার ছেলে জিপিএ 5 পাইছে, আমার মেয়ে জিপিএ 5 পাইছে, এর কণ্ঠস্বরটা একটু চেঞ্জ হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন দিছে, এরা ভালো কিছু করছে বা চেষ্টাও করছে। তো তোমরা কি চাও না যে তোমাদের মা বাপকে, আত্মীয় স্বজনকে এবং কি স্কুলের টিচারদের সম্মান আনার জন্য? যদি তোমরা মনে করো যে তোমাদের স্টুডেন্ট, তোমরা স্টুডেন্টরাই পারো চেষ্টা করলে, তোমাদের যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস, অর্থাৎ অন্তরের মধ্যে যদি বিশ্বাস থাকে যে আমি পারবো, তো অবশ্যই তোমরা ইনশাআল্লাহ বিজয়ের জন্য চেষ্টা করবে। ওই চেষ্টাটাই তোমাদের বিজয়। এই বিজয় শুধু তোমার সম্মান না, তুমি যে মনে করবা যে আমি ক্লাস 10-এ পাস করেছি বা ভালো পয়েন্ট পাইছি, ভালো রেজাল্ট পাইছি, এই সম্মানটা শুধু তোমার একার না, তোমার মা বাপের, তোমার আত্মীয় স্বজনের, পার্শ্ববর্তী যারা আছে সবাই জানলো যে তুমি এত এই পয়েন্টে পাইছো, সবার মুখে মুখে থাকবে যে এই ছেলেটা মাশাআল্লাহ ভালো পয়েন্ট পাইছে, ভালো পয়েন্টে পাস করছে। যদি খারাপ পয়েন্টে যদি পাস করো, তো মা বাপে অবশ্যই তোমাকে ফেলে দেবে না। তুমি মনে করো না তোমার মা বাপে তোমাকে ফেলে দেবে না। কেউ কারো সন্তানরে কেউ ফেলে দেয় না, কিন্তু হয়তো একটু মনের মধ্যে একটু আগ্রহ থাকে যে আমার ছেলেটা হয়তো ভালো পাস করলে আমার মুখটা আরো উজ্জ্বল হতো। টিচারদেরও মুখ উজ্জ্বল হয় কখন? যখন তোমরা ভালো পয়েন্ট নিয়ে স্কুলের মধ্যে নাম করে আসবে, তখন টিচাররাও মনের মধ্যে উৎফুল্ল থাকে। তোমরা দেখো নাই এবারে কয়েকটা স্কুলের মধ্যে হাইস্ট জিপিএ 5 পাওয়া প্রত্যেকটা ছাত্র এক লাগাদা 300 ছাত্রছাত্রী স্টুডেন্ট পরীক্ষা দিছে, এক লাগা সবাই জিপিএ 5। তো ওই স্কুলের টিচারদের যে সম্মান, আলহামদুলিল্লাহ পড়ার বাহিরে। তো তোমাদের স্কুলে তোমরা যদি ভালো নাম করে আসতে পারো, তো তোমাদের স্কুলে টিচারদেরও সম্মান বৃদ্ধি হবে। শুধু তোমাদের একার সম্মান বৃদ্ধি না, তোমার মা বাপের সম্মান বৃদ্ধি, তোমার টিচারদের সম্মান বৃদ্ধি, এবং কি তোমারও সম্মান বৃদ্ধি। আত্মীয় স্বজন যতজন আছে সবাই বলবে যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে জিপিএ 5 পাইছে বা ভালো পয়েন্ট নিয়ে স্কুলে নাম করিয়ে আসছে। তা আমার কথা একটাই, তোমরা 6 মাস, লাস্ট 6টা মাস একটু ট্রাই করে দেখো প্লিজ স্টুডেন্ট, চেষ্টা করো। এই 6টা মাস স্কুলের টিচারদের যে রুটিন দিয়েছে, ওই রুটিন অনুযায়ী লেখাপড়া করার জন্য চেষ্টা করো। এটাই আমার চাওয়া। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।